thank you so much for 350k YouTube subscribers. বাইক নিয়ে এটার দাম কত? 6000। 350 তো হয়ে গেল তোমার চ্যানেলে। আমি তো চিন্তা করছি খুশিতে আমি 8 টাকা মরে যাবো ভাই। Assalamualaikum guys and what's up everyone, welcome to my official YouTube channel SFM Chaudhary and you're watching another new video. So আজকে আমি যাচ্ছি কোথায় তার আগে যাওয়ার আগে আপনাদের সবাইকে thank you so much for 350k YouTube subscribers. Love you guys. আপনাদের কারণে 3,50,000 পরিবার আজকে 14 সেপ্টেম্বর, এটা সেপ্টেম্বর মাস না, সেপ্টেম্বর হয়েছে। আর ইনশাল্লাহ খুব সুন আমাদের টার্গেট এখন 4 লাখ 4 লাখ। আর ইনশাল্লাহ আস্তে আস্তে ডে বাই ডে আপ টু ডেট হইতে আমরা একটা ভালো একটা মাথা নষ্ট সাবস্ক্রাইবার্সের অ্যামাউন্টে যাব। তো তার জন্য দোয়া করতে হবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি ভিডিওস মেক করতে হবে, রেগুলার কন্টেন্ট মেক করতে হবে। আমার মতো দুদিন পর ফাঁকি মারলে চলবে না। সো আজকের ব্লগটা হয়েছে যে আমার 4B ভেঙে গেছে। কেমন ভাঙছে বাকিটা রাস্তায় বলতেছি, রাস্তায় দেখাবো কি হয়েছে, এটা আমি নিয়ে এখন কোথায় যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। ভিডিওটা যারা ফার্স্ট দেখতেছেন একটা লাইক দিয়ে দিন অ্যান্ড কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করেন। অ্যান্ড যাদের কমেন্ট আমি রিপ্লাই করতে পারি না, এখন আমি রিপ্লাই করতে পারি না, আই এম রিয়েলি সরি গাইস, কজ একটা টাইমে আমি সবার কমেন্ট রিপ্লাই দিতে পারতাম, বাট এখন আমি রিপ্লাই দিতে পারি না, কজ সময়ের অভাবে বাইরে থাকতে হয়, ব্লগ মেকিং, বাইরের কাজ, এটা মিলে পারে না। বাট ইনশাল্লাহ ইফ পসিবল আমি যখনটা চোখে পড়বে আমি ইনশাল্লাহ রিপ্লাই করে দেবো। বাট আমি রাতের 2-3টার দিকে একটু স্ক্রল করি কে কি কমেন্ট করছে আমাকে। তো কথা বেশি না বলে চলো, আর আজকে মোটো ব্লগ হবে, রাস্তা হবে চিলনি ফিল। হোয়াটসঅ্যাপ সেই টাঙ্গাইল থেকে ঢাকায়। হ্যাঁ, সো যে সেক্টরটা আমি চালাই না বলতে গেলে, কজ এটার নাম্বার না, এটা খালি পুলিশ ধরবে এখন গেলে। অ্যান্ড আজকে 13টা সার্ভিসিং থেকে আইসা পড়ছে অলরেডি, অ্যান্ড 4B নিয়ে বের হয়েছে। ওইটার কী কী সমস্যা একটু পরে দেখাইতেছি। আর এটা হচ্ছে পুরো ট্যাঙ্কি খালি, একবারে জিরো। মেবি এটারে আজকে ধাক্কায় নিতে হবে। ওই দেখেন পুরো জিরো হয়ে আছে। মইন যাচ্ছে বংশাল আর আমি এটারে নিয়ে যাচ্ছি। দেখেন আর এটার কী অবস্থা, এটা টাঙ্কি পুরো ভেঙে গেছে ভিতর দিয়ে, যতগুলো পার্টস আছে ভিতরের আতুর জোড়া। এইটা আমি এমন লাফাইছি যে পুরো টাঙ্কি ভেঙে গেছে। সো এই টাঙ্কিটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড টায়ার তো পুরো প্লেন, একবারে জিরো শেপের টায়ার হয়ে গেছে। মোহিন এটা তাকে একটা হাওয়া দিস, এটা কিন্তু হুইলে লেগে দিয়েছিলাম। আরে বাসার চাবি এটা একটু বাসায় দিয়ে আগে। সো লেটস এনজয় দ্য রাইড। আচ্ছা দাঁড়া, এর আগে স্টার্ট না হলে ঠেলা দিয়ে পাম্প পর্যন্ত নিতে হইব। চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার। সোনার বাংলাদেশ অ্যান্ড সোনার বাংলা বাম দেখেই তেলে নিয়েছে, তাই বললাম সোনার বাংলাদেশ। অ্যান্ড ব্লগটা দেখতেছেন, এনজয় করতেছেন, হোপ সো, কজ অনেকদিন পরে, আবার 2 দিন পরে ব্যাক। আমার কাছে 2 দিন মানে আপনাদের কাছে 2 দিন মানে অনেক কিছু, অ্যান্ড আমার কাছে 2 দিন মানে ওরে বাবার ভাই ব্লগ, তার মানে বাইরে হইতে হবে, চিল নিয়ে ফিল করতে হবে। 4Bটা কই? সো হ্যাঁ, 4Bর কথা কি বলতেছিলাম। 4B আমি লাস্ট যখন প্র্যাকটিসে গেছি তখনই ওই যে টাঙ্কিটা ক্র্যাশ করছে। তারপর এটারে আমি সুপার গ্লু দিয়ে অনেক কষ্টে চেষ্টা করছি যাতে কম খরচে বাঁচানো যায় কিনা বা স্টান করা যায় কিনা, বাট না, 4B তো মানলই না। 4B কাহিনী কী করছে জানেন? 4B লাস্ট শ্যুটে আপনার
ড্রিফট মারার সময় টাঙ্কি খুললেই গেছে। আচ্ছা খুলে গেছে, ওকে ফাইন, চিল, ব্যাপার না, হবে হবে। যখনই আমি স্টপই মারছি মনে করেন টাঙ্কি খুইলা সামনে এসে পড়ছে একবারে, পুরা যা ছিল লক সুপারগুলো ওগুলো তো ভাঙছে, সাথে আরও কিছু ভাঙছে। অ্যান্ড ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, ক্যামেরাটা হালকা পাতলা ব্লার হইতে পারে, ডোন্ট মাইন্ড, আপনারা আমার মুখের কথাই শুনতে থাকেন। ফুটেজ তো আয়েগা জায়গা, বাট ये बात नहीं आएगा जाएगा। সো আমি এখন আছি ধানমন্ডি 27 নাম্বার, আর একটা হেলমেট নিয়ে যাচ্ছি বড় ভাইয়ের, ওটারও স্টিকার করতে হবে। অ্যান্ড মইনও চালায় যাচ্ছে গা, আসলে ওটার পিছের চাকা হাওয়া নাই তো, দ্যাটস ওয়াই একটু ঝামেলা। অ্যান্ড বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। যতগুলা রয়ে গেল খুবই অল্প, আমি জানতে চাই না, বাঁচতে চাই না, শুনতে চাই না মর্ম, থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প। দেখো জন্ম হয় ধ্বংস, বলে তো যাই কষ্টগুলো চাপা ব্যথা বাড়ে, তবে সয়ে তো যাই, মাথা ভর্তি প্রশ্ন নিজে করে তো যাই, কথা নাই বার্তা নাই, শব্দ বৃষ্টিতে হারাই, কিছু বাকি নাই যেটাতে তোকে আমি খুঁজি নাই, দেখে যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না, গুপ্ত ছিল না যেখানে আমি রবে না তুমি। আমরা চলে আসছি সিটি কলেজ ক্রস করে এলিফ্যান্ট রোড পার হইতেছি। অ্যান্ড দিনের বেলা কখনো 4V বাইর হয় না, কজ ওটার এই লাউড এক্সস্টের কারণে। আর এই ট্যারোতে তো বিল্ডিং এক্সস্ট, দ্যাটস ওয়াই আই লাভ ট্যারো। বাই দ্য ওয়ে গাইস, ট্যারোর নিউ একটা শেপ আসতেছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার শেড। দেখি ওটা যদি নেয়া ঠেয়া যায়। এই বাইকটা নেওয়ার একটা কজ মানে আমি বলতে চাই, এটার মধ্যে বিল্ডিং এক্সস্ট আর সেটা লুকস ফর মানে কালার গ্রেডিং, ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য এটা জোস একটা বাইক। মানুষ তাকাই থাকে, কজ সব এই বাইকেই সব তাকাই থাকে, অন্য কোনো বাইকে আমার তাকায় না। আর এই 4Vটাতে শুধু তাকায়, এই দুইটা বাইকেই তাকাই থাকে। আর পালসারটাতে তাকায়, যেগুলো স্টান মোড, যেগুলো একটু কালারফুল, এই বাইকগুলো একটু বেশি যায় আমার সাথে, মানে ভিডিও কালার গ্রেডিংয়ে মানে মাথা নষ্ট আসে। আর 3,50,000 হয়ে গেছে, সো ভাল লাগতেছে, এটাই অনেক বেশি। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, রাজশাহীর যে ব্যাপারটা, রাজশাহী আসলে আমি এখনও কোনো কন্ট্যাক্ট, নাটোর, এই দুইটা জেলা, নাটোর আগে মনে হয়, সো এই দুইটা জিনিসের আমি এখনও কন্ট্যাক্ট ঠিকভাবে পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি জানাইতে পারতেছি না আমি কবে আসবো। বাট আমি চাইছিলাম এই মাসের শেষের দিকে আসতে, কজ আবার চিটাগং যাচ্ছি আমি 6 তারিখ, নেক্সট মান্থ 6 তারিখ আমি চিটাগং যাচ্ছি। চিটাগংয়ের প্ল্যান 1 উইক, আমার অনেকগুলো শ্যুট আছে, একটা মিউজিক ভিডিও শ্যুট আছে চিটাগংয়ে। সো চিটাগংয়ের প্ল্যান অনেক বেশি জোস হবে 6 তারিখের পরে। বাট আমি চাইছি 6 তারিখের আগে একটু দাদাদের দেশ থেকে একটু যদি ঘুরে আসতে পারতাম তাইলে একটু ভালো লাগতো, কজ দাদাদেরকে আমি অনেক দিন ঘুরাইছি, যে দাদাদের দেশে যাব, বাট দাদারা নিয়েই যাচ্ছে না আমাকে, কেন যে দাদারা লিখছে না আমি বুঝতে পারছি না। সো এখন আমি আসি হয়েছে নিউ মার্কেট, অ্যান্ড সবাই ভরপুর মার্কেটিং করতেছে। আমি তো বুঝিনি তো, মার্কেটের প্রতি আমার এত ইচ্ছা বেশি নাই, আমার ইচ্ছা হয়েছে চিক্স, এই দুটো চিক্সের প্রতি। অ্যান্ড GSX-এর ব্লগ আসবে, সবাই দেখবেন। আর হ্যাঁ, আমি প্রমিস করছিলাম যে 10,000 হইলে আমি রিভিউ করব, ওয়েদারটা ঠিক হইলে। এখন তো 10,019 কিলো হয়ে গেছে, সো ওয়েদারটা ঠিক হইতে যত কিলো বাকি তত কিলোতে আমি রিভিউ দিব, চিল, এটা নিয়ে কোনো প্যারা নাই। তো এখন চলে যাই আমরা ডাইরেক্ট বংশাল, লেটস এ কাকু, ঘটনা হয়েছে যে পরিমাণ বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টির কারণে আমরা দাঁড়ায় আছি রাস্তার মধ্যে। আর 4V তো মনে করো ছিঁড়া ফাইরা টাইনা চলে গেল গা, বাট এটাতে ক্যামেরাতেও দেখছো ভাই, ক্যামেরাতে পানি পড়তেছে, ভিজতেছে, ভিডিওটা দেখতেছি ব্লার আসতেছে। মাত্র টিস্যু আনার পরে পরিষ্কার করলাম। এখন ফোটা বৃষ্টি হইতেছে, বাট তার মধ্যেই আমাদেরকে যাইতে হবে। আগে জুয়েলার দোকান পর্যন্ত যাই না, হাত পা পুরো সব ভিজে গেছে। এই 2টা দিনের জন্যই ব্লগ আসে নাই মেইনলি, বেসিক্যালি। হ্যাঁ, ঘুমের থেকে উঠছি, ওইটা দেখি বৃষ্টি হয়, আল্লাহ জানে গাড়িটার কী অবস্থা, গাড়িটা ফালাই দিয়ে এসে পড়ছি। আর অনেকে জিজ্ঞেস করছেন গাড়ি কি রাস্তায় রাখেন নাকি, না রে ভাই, আমি মাঝে মাঝে রাতের বেলা বাইরেই তো আমার ওই দূর পর্যন্ত যাওয়া সম্ভব না, আর আশেপাশে কোনো গ্যারেজ পাইতেছি না। সো চল জায়গা হাতে ল।
সালের চেপা চাপা রাস্তার মধ্যে চালাইতেছি। একটা টাইমে কি গ্লাসটা লাগাই নিলে কথা বললে সাউন্ড কম আসবে। একটা টাইমে কাহিনী তো কি জানেন, আমি জীবনে বংশাল আসতে চাইতাম না। যখন আমি সাইকেল চালাইতাম আমি বংশাল জামুই না। সেই সময় আমার জুয়েল্লা পরিচিত হইলো, মানে আমার বন্ধু জুয়েল পরিচিত হইলো আমার লগে। তো মনে করেন ও যদি মন চায় বলেন ফাহিম আমাকে নিয়ে যেতে হবে, ওর কোথাও যাইতে হইলে তাকে আমার নিতে আসতে হবে। সে কোনো দিন মনে করেন কোনো পাঠাতে যাবে না, উবারে যাবে না, কোনো রিক্সা দিয়ে যাবে না, তাকে নিয়ে যেতে হবে। যেখানে যেতে হবে তাকে নিয়ে যেতে হবে। মনে করেন কালকে রাতে মামা গেছি যে তাকে নিয়ে যেতে হবে, বাসার নিচ থেকে এসে বাইক দিয়ে প্রোটোকল দিয়ে নিয়ে যেতে হবে, সে প্রোটোকল ছাড়া যাবে না। ব্যাপারটা হয়েছে এই শালার সাথে পরিচিত হইয়া মনে করেন বংশাল আমার আরেকটা বাড়ি হয়ে গেছে। এনে আমার আসা যাওয়া থাকেই। ওই জামুরে ভাই আর ভালো লাগতেছে না, এমনিই লাগছে খিদা। সকালবেলা নাস্তা করে বাইরে গেছি, দুপুরে লাঞ্চটাও করতে পারলাম না। কোচ দেখতেছি বৃষ্টি থামেই না। তো মামা প্লিজ সাইড প্লিজ, তো মোটকা একটা বাইক চালাইতেছি, প্লিজ লাগায়েন না ওরে ভাই। আর একটু গেলেই পুরান ঢাকা বংশাল। অ্যান্ড আমি এখন RJ বাইক স্টিকার্স অলরেডি এসে পড়ছি। জুয়েল আছে কি নাই আই ডোন্ট নো। মইন এসে পড়ছে। ভাই ওর দোকানেতে দুনিয়ার মানুষ, তার মানে আজকে আমার রাতে বোঝাইতে। Yes. So finally safely reached at Bongshal, Pakistan Mart RJ bike sticker. কি বাইক নিয়ে এটার দাম কত? 6,000। তো মা বাইক না আমার লাগাই দিতেছে ফ্রি। হ্যাঁ 6,000 টাকা কেমনে লাগামু? সম্ভব না। আরে ঠিক কর, বুদ্ধি বের করো। কি অবস্থা ভাই? এইটা ভাই আসলে আমি আপনার ইনস্টাগ্রামে স্টোরি দেখে এসে ব্লগ চলতেছে। হ্যাঁ ব্লগ চলতেছে। বাইক না কি করবা হাঙ্ক? ভাইরা যা করা ঠিকঠাক করে দিতেছে। ঠিক আছে। আচ্ছা ভাই গাইস, বাইকটা চিনা লাগতেছে। কাটা বাইর করবে শেষ কাজটা? মানগের লাল না সমস্যা নেই, চলবো। দাদা গাইস সিফাতের বাইক লাল থেকে পার্পেল হয়ে গেছে। সেই ভাইরা কি লালই থাকবো? এই কম্বিনেশন। এই যে মালিক ভিডিও কলে বাইক দেখতেছে এন্ড আমাদেরকে ইনভাইট করতেছে যে আসেন তেহারি খেয়ে যান। দোকানদার এই বলতেছি হইছে 3টা 3 পিস 2টা পাঞ্জাবি, এগুলো রেডি রাখো, আমি আসতেছি। ঠিক আছে? ওই যে ওরে ব্যাকগ্রাউন্ডে অটো প্রমোশন। শঙ্করের তেহারি আসো তাড়াতাড়ি। সিফাত তোর বাইকের স্টিকারটি একটু ঝামেলা হয়েছে, উড়াইতেছি, সমস্যা নাই। রিপারিং যে পুরো বাইক মাথা নষ্ট, আজীবনের লেগে থাকে। আজীবনের লেগে থাকবে বাংলা আমার প্রেম জান। তো আজকে এটা লাগাইলে বাইকটা আমাদেরকে বলছে খাওয়াবে। ভাই আপনি খাওয়াবেন ভাই, আপনি ভালোই তো আছেন। ওই সিয়ারের টায়ার পাম অফিসেরটা পাইবেন ভাই। হ্যাঁ পাইবেন, টায়ারটা হাঁটা দিই। আচ্ছা বাই বাই। সো আমার টায়ার পুরো প্লেন হয়ে গেছে, একবারে সমান। তো স্পন্সর তো নাই, তো টায়ার টাকা দিয়ে কিনতে হয়। চলো আমরা এখন টায়ার খুঁজতে যেতেছি। সিএটের 140 আমি পিছে ইউজ করি, 130 140 স্ট্যান্ডের জন্য বেস্ট। তো এটা খুঁজতে যাচ্ছি, যদি পাওয়া যায় তো লাগাই ফেলতে হবে, কিছু করার নাই। হ্যাঁ শাহেদ, তোমার পুরানটাকে এসে কেমন লাগতেছে? পুরানটাকে এসে হাউ ফিলি বৃষ্টি তাও ফিলি বৃষ্টি ওই তার স্কুল করি কুল। ও
মনে রেখো। তো এখানে লড়াবে জাস্ট পাওয়া যায়, আর বৃষ্টির জন্য অবস্থা পুরো কাদা কাদা। মহিন্দার জোশ লাগতেছে তোর, দেখ। পুরা গুনা দিয়া পেঁচায় ফাড়াই লেছে। তো নতুন টায়ার একটু করে লাগাইতেছি, প্লেন টায়ার থেকে নতুন টায়ার। বাট ওই টায়ারটা কিনতে পারলাম না, ওটা আরও টাকা লাগবে। চিরিং ওই ফোমটা কিন্তু আনতে যেতে হবে, ফোমটা। আচ্ছা, তো আমার সাথে আছে তানিশ আহমেদ। তো তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেল নাম হচ্ছে দানিগেটিভ, আর আমি হচ্ছে মিউজিক করি ছোট থেকে। তো আমার মিউজিকগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর আপনি যে বেল আইকনে প্রেস না করেন কিন্তু আমার নিত্য নিত্য গানগুলো পাচ্ছে না। তো ফাইম ভাইয়ের সাথে থাকবেন, ফাইম ভাইয়ের জন্য দোয়া করবেন। ফাইম ভাই অনেক কষ্ট করে, তো ফাইম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর সব এখানে বসে আছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরে বাবা, ইউটিউবার ইউটিউবার হ্যাঁ, আমি কেন বাদ আমরা হচ্ছে সমস্যা নেই, জায়গা হচ্ছে হ্যাঁ সেই। এই সিবাদের গাড়ি কিন্তু কালার সুন্দর লাগে, এটা কালার গাড়ি কিন্তু সুন্দর লাগবে। আমি কি ওই কালারটা করবো, একবার টপের একবার উপরে কালারটা? কমেন্টে জানান, কমেন্টে জানান, সবুজ কমেন্টে জানান। সবুজটা দাড়িটা কাটছি, কোথায় নি? চুলটাও কাটছি, দাড়িটাও কাটছি, অনেক সুন্দর লাগতেছে না? তোর লাগতেছে কামলার মতো, অনেক হ্যান্ডসাম লাগতেছে না? নিচে দেখাও, নিচে তো কাম লাগবে। এই বাসা থেকে আসছি, তার জন্য আজকে আমার এই অবস্থা। তুই কি তোর গ্যালারি নিয়ে আসছিস নাকি? না, আমি আমার গাড়ি নিয়ে আসি নাই। আসলে সবাই জানতে চাই সাদিয়া কই থাকে, সাদিয়া কই থাকে। সাদিয়া কিন্তু এখানেই থাকে, আমার সাদিয়ার বাসায় গল্লিতেই আসছি। এই পুরোটাকে ছাড়ে থাকে। এই যে এখন তোর সাদের বাবা থেকে মাইটটা খাওয়াই। সাদিয়ার বাবা আমাকে চিনে না ম্যান, এই যে এইভাবে আমি চিনাই দেবো, সাদিয়ার বাবা এদিকে থাকেও না। আমি চিনাই দেবো। না, সাদিয়ার বাবা এদিকে থাকে না। রাব্বি ভাই রে কেটা ছিটে যেতে থাকা। রাস্তার বগাটের ছেলে মেয়েদের দেখলেই উত্তপ্ত করে, ইফটিজিং করে, বাইক মেয়েদের দেখলেই বাইক জোরে টানে। এই ছেলেগুলার জন্যই আজকে আমাদের এই অবস্থা। হ্যাঁ ঠিক আছে, চল চল সজল, আজকে কি খাবই? বিরিয়ানি খাওয়া মানে? ফোনে কন্টাক্ট হইছে। শোন, তুই কইছস আজকে বিরিয়ানি খাই, ভালো তাহলে লাগে। তুমি আমারে ট্রিট দিবা। এলাকায় এলাম অনেকে জিজ্ঞেস করেন এই ট্যাঙ্কের এখানে আমি কি লাগাই? এটা লাগাই সব সময়। এখানে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চালাবো, এখানে আমার গার্লফ্রেন্ড বসবে। এটা গার্লফ্রেন্ড না, এখানে তুই, এখানে তোর গার্লফ্রেন্ড, এখানে তোর বাচ্চা পোলা বামাইয়া যা হইব আর কি। ও তাই নাকি? তাহলে তো একটা মাঠঘাট লাগানো দরকার, নাহলে আমার বউ তো কাদা লাগবে, কাদা লাগলে আমার সমস্যা না। ওই সাদিয়ার বাপে আইতাছে সুযোগ দিয়ে পিড়ে তোরে। সাদিয়ার এলাকা ভাই, সাদিয়া করো না, পরে দেওয়া যাবো। সাদিয়া হুডাট করতে গিয়ে আয় পড়বো, ঝামেলা হয়ে যাবো। সাদিয়ার বাসার বললি আচ্ছা, বাইক না করলে মারামারি করে কে? তো বাইক না লাগে মারামারি করে পারো না, এদিকে না ভাই, একটা কাজে ব্যস্ত, একটা কাজে ব্যস্ত। কেমনে তাকায় আছিস কেন? এই যে ভাই 350 তো হয়ে গেল তোমার চ্যানেলে। আমি তো চিন্তা করছি এই খুশিতে আমি আটা খাই মরে যাবো ভাই। আমি তো ভাই ডেন্ডি আমি তো চিন্তা করছি ভাই আটাটা খাই মরে যাবো ভাই। এই হাত এই জিবাত কি রে? তোর পেট পুরো লাগিয়া সিমাত ভাই 350 তো আটা খাই মরে যাবো ভাই। এই খুশিতে আটা খাই মরে যাবো। আমি এখন সদর কাট করবো। হ্যাঁ, ও যে কত বড় ধান্দাবাজ, আমার থেকে বেশি জানেন। এখন আমি যদি বাসা থেকে বাইক কেনার জন্য টাকা ধান্দা করি, তাহলে ওটা খারাপ কি? ভালো জিনিসই তো কিনতেছি, খারাপ তো তোমার কিছু সাথে না। আমার কন্ট্যাক্ট ছিল, তুমি আমাকে সাজেক্ট নিয়ে যাও, নিয়ে গেছো। আমার যে পিলিয়ন সিবিআর সিট এতটুকু, আর তোমার জিনিসই এত বড়। আমি অমনি বসে যাবো। তুমি অমনে বসা হবে না, তাহলে তোমার একটা সাইড কেটে তারপরে ঢাকায় রেখে অন্য সাইডটা নিয়ে যেতে তাই হবে, হ্যাঁ তাই খেলা হবে। তাহলে কাটো, আমি বাইক ম্যানেজ করতেছি। আচ্ছা, তুমি আগে আচ্ছা শোন, সজল, এই যে তুই যে গাড়িটা কিনলি, এখন তুই তো আমাদের ক্যাটাগরির না, কেন? তুই তো আমাদের আপার লেভেল ক্যাটাগরি। কজ কালকে ওকে আমরা ফোন দিছিলাম, এই? তোর জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের, তোর জন্য। কেমনে? ছেলেটা তুই যদি গাড়িটা আনতি তাহলে আমরা হুন্ডাটা নিতাম না। আমি যদি গাড়িটা আনতাম তাহলে আরো বড় অ্যাক্সিডেন্ট হইতে পারতো, কারণ ওর এমনি দেওয়া যায় মাইয়ার মতো। ওই যদি আমার সাইডে বসে তাহলে আমার বাথরুমের কোন দিকে অ্যাঙ্গেলে তাকিয়ে মাইয়ার মতো লাগে ওই যে আরে কোন অ্যাঙ্গেলে পোলার মতো লাগে? আচ্ছা এটা বাদ দে, এন্ড শোন, তুই তো আমাকে কিন্তু ক্যাটাগরি না, ক্যাটাগরি না মানে? তুই তো হাই ক্লাস, আমরা হচ্ছে লো ক্লাস, আর কি বলো? তুই হাই ক্লাস। ছি, তার ক্লাসটার সাথে আমরা যাইতেই পারতাম। তোর ক্লাসের সাথে আমরা যাইতেই পারতেছি তুমি না। যাবা কিভাবে? তুমি তো মেয়ে।
চুপ কথা কবি আবার নিউ ট্যাঙ্ক প্যাড আর ট্যাঙ্কি তো আর লড়ে না আর নিউ টায়ার অলসো ডান আর এটা একটা হালকা পাতা ঠিক করছি এটা পরে চেঞ্জ করে ফেলতে হবে অল ওয়ার্ক ডান বাইরে গ্যাস কমেন্টে জানাও এই স্টিকারের জায়গায় কি ওই পুরো প্লেন স্টিকারটা করা যায় কি এই তুই আইসস কেন তুই জায়গা আমি যাবো মানে আওস কোনোদিন খাওয়াস না বেড়া আয় খাইতে আওস তুই তুই কইছিস তুমি বংশালে আইলে খাওয়ামু আর খাইয়া তুই আমার থেকে খাস এটা তো আমার এলাকা না ভাই, এটা তো সাদিয়ার এলাকা। তুমি সাদিয়ারে কইতে পারতা যে সাদিয়া তুমি ট্রিট দাও। হ্যাঁ খা ওটা বলছিলাম তুই বাট পার আমাদের খাওয়া দাওয়া শেষ আর তুই এখন কেন খাইতেছিস আমি বুঝতেছি না ভাই এখন কেন খাচ্ছস লাইভ চলতেছে গার্লফ্রেন্ড লাইভ করে তুই লাইভ দেখতেছস তাড়াতাড়ি বন্ধু তুই মোহাম্মদপুর যাবা কবে মাওয়া যেদিন যাবো। মাওয়া যাইস না মামা মাওয়া কিন্তু ভালো জায়গা না হ্যাঁ আজমেরের লগে মাওয়া যেদিন তুই সজনের লগে মাওয়া যা আমরা যদি একটা BMW কিনা দিব তারপর আমি আর কিছু যাবো না। তোর লগে যাবে না তাহলে ভাই হ্যাঁ নিজেই চালা যাবো, হ্যাঁ মনে করতেছি এটাই সেফ। এটাই সেফ না So, আমরা নিউ হেলমেটটাকে এখন আমরা কাস্টমাইজ চামড়া কি করতেছি বসতে যেদিন আমরা চামড়ার দাম আছে। বাই দ্য ওয়ে গাইস জুয়েল 19 তারিখ মোহাম্মদপুর আসতেছে সবাই কাইন্ডলি ওকে মেসেজ দিয়ে ট্রিট চাবেন কিছু একটা হবে 19 তারিখ বার্থডে। বার্থডে না তাহলে ম্যারেজ অ্যানিভার্সারি বেটা ও জুয়েল কি জানি খাচ্ছে ও রে মামা থ্যাংক ইউ ভাই মরি খাইছেন তো একা মেরে না দিলা বলেন কি রে ওই জুয়েল ওরে বুঝছো সে জায়গায় আইতে দিবি না ওরাই তো দেও না চল লেগা ওরা আইতে দিবি না ডেলি কয় খাওয়াইবো কিন্তু খাওয়ায় না এই আমার লাইভে লাগে লাগাই বই হ্যাঁ কি খুশি দেখ কি খুশি অলরেডি এটা আমি ব্লু ছিল আগে ওটারে 7 কালার্স একটা শেড করছি আর টাঙ্কি নাকি যা আছে সব ওকে ডান তো চলো বাই আমি একটা রিকশা নিয়ে চলে যাই। কই কই আমি একটা রিকশা নিয়ে চলে যাই। তুই মুড়ি খা এটা কি আম্মুর জিনিস আম্মুর জিনিস হ্যাঁ আম্মু তো আজকে পাগল হয়ে যাবো গা আম্মুর স্পন্সর হয় সাদিতে রাখ সো থ্যাংক ইউ ব্রো শিওর আম্মু তোমার আমার ব্লগটা দেখবো তোমার চেহারাটাও চেনা রাখবো সো ওকে এখন আমরা ডাইরেক্ট শোনো না বলি এই গল্পটা, তুমি যেখানে হয়েছিলে স্বপ্নটা, সেই হাতে হাত আমার রাত প্রভাত, পাশে নেই তুমি, ভেঙে গেল স্বপ্নটা, আমি কল্পনা তুমি ভুলে যাবে, মন জানতো না অন্য কারো হবে শেষ ঠিকানা, আমি পাবো কবে, পড়ে যাবে মন অল্প অল্প করে, আমার বাস্তবতা সাজার সঙ্গী কুয়াশা তাই ঝাপসা ধোঁয়া হয়ে যায়, অযথা সাধনা সে আমার হবে না, তার মনে না নাই কোনো ঠাই, দিয়েছিল কথা যারা গাবা মাথা কিছু আমি তো বুঝি নাই, চালাইতে ধানমন্ডি চলে আসলাম ডাইরেক্ট এখন বাসায় চলে যাবো বিকজ আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আর আপনাদের মোটো ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আসলে ব্লগ বলতে এইসব কিছুই আমি ডেইলি লাইফে যা যা করি তাতেই আপনাদেরকে আমি দেখাই, এক্সট্রা কোনো কিছু দেখাইতে আমি পারি না। সিভিকটা জোস লাগতেছে, কয়েল ওভার করা মেবি। তো ব্লগ আসলে যারা কন্টেন্ট মেক করে তাদের রেগুলার কন্টেন্ট মেক করতে হয়। আমি বাইরের কান্ট্রির ইউটিউবারদের বেশি ফলো করে থাকি, বাট আমি তাও কেন জানি মানে রেগুলার করতে পারি না, কন্টেন্ট মেক করতে পারি না যতই ট্রাই করি। যেমন এখন দিয়ে আমার চোখের নিচে কালি হয়ে গেছে, বাট আমি তো ঘুমাই, আমি তো 7 ঘন্টা 6 ঘন্টাও ঘুমাই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ঘুমাইও না। ব্যাপারটা হচ্ছে এইরকম, এই কারণেই মনে কালি হয়েছে। বাট এই 2 দিন আমি একটু রেস্ট নিছি, বাট ততটাও না। সকাল 12টার মধ্যে উঠে গেছি, 6টার দিকে ঘুমাই। আমি যদি এডিট নাও করি আমার ঘুম আসে 6টা বাজে। আমি গাড়ি দেখি, ইউটিউবে থাকি, তারপর কন্টেন্ট দেখি মানুষের, এরকম আর কি।
আর অনেকেই বলছেন যে ফাহিম ভাই আপনার সাথে কোলাবোরেশন করতে চাই, ইউটিউব ভিডিওস মেক করতে চাই। ইনশাল্লাহ ব্রো, সলিমুল্লাহ রোড, পানির ট্যাঙ্কি, মাঠের পিছনে সবার সাথে দেখা হবে। যেহেতু আমার বাসা মোহাম্মদপুর, অ্যান্ড অনেকেই কুমিল্লার ব্লগার্সরা বলছে ফাহিম ভাই তোমার সাথে কোলাবোরেশন করতে চাই। আমার জেলা যেহেতু কুমিল্লা, আমার বাসা যেহেতু কুমিল্লা, তো কুমিল্লাতে তো আমার মাসে মনে করেন 7-8 বার যাওয়া হয়। এবারে আসতে চালাবে আমার 4বিটা নতুন টায়ার লাগাইছি, তো দ্যাটস ওয়াই এটারে একটু ব্যালেন্সিং করতেছে। বিকজ এটা দিয়ে স্টান করা যাবে না, মনে করেন 7 থেকে 8 দিন স্টান করা যাবে না। বিকজ যখন এটা হুইলিতে উঠবে তখন এটা ডিসব্যালেন্স হয়ে যাবে যখন আমি স্টান করবো এটাতে। তো এটারে আগে খাওয়াইতে হবে, এই জিনিসটাকে স্লোলি খাওয়াইতে হবে। তারপর রং সাইডে ওয়াই ব্রো। আরে তো আমি এখন ডাইরেক্ট বাসায় যাই, বাসায় যেয়ে তোমাদের সাথে চিল করে ফিল নিয়ে ব্লগ এডিট করতে হবে। অ্যান্ড অলমোস্ট বাজে আজকে 9টা বাজতেছে। আচ্ছা কই গেল? ডানে গেছে। সো চলো মামা। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও, আগে কত বৃষ্টি। ভাই তোমার কি অবস্থা? সেই যে দেখো, এটা হচ্ছে এটা কিভাবে হইলো তোমার? কিছু হয়নি, ট্রেন ট্রেন্ড, নতুন ট্রেন্ড, নতুন ট্রেন্ড। ব্যান্ডেজ লাগাই রাখা। ব্যান্ডেজ লাগা রাখা না? তোমরা কই যাও? তোমার কতবার বলছি বাইকে ওঠো না, বাইকে ওঠো না। আমি কিন্তু তোমাকে নেই নাই কোথাও। আমাকে নাও নাই। না আমি তোমাকে কোথাও নেই নেই। আই হাই, টাকাটা কিন্তু পকেটে চালাইতে পারে না। হ্যাঁ সাইকেলই চালাইতে পারে না। সাইকেলই চালাতে পারে, সাইকেল চালিয়ে অবস্থা হয় মানুষের। ভাই চল জায়গা, চলার কথা কওয়া যাবো না। চলো, আসলে ঝামেলা হয়েছে কি, নাভেদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাইকে। অ্যান্ড আমরা ওই দিন ওই দিন কি 2 দিন আগে মামা যাচ্ছিলাম, ইনস্টাগ্রামে স্টোরি দেখছিলাম। মামাতে যাওয়ার সময় আজমির যে আমার সাথে যে ছেলেটা 4B, দেখেন আপনারা ব্লগে দেখছিলেন, লাস্ট ব্লগে দেখছিলেন আজমিরকে। আজমির 4B চালাইতেছে, স্ট্যান্ড ফালায় হানি ফ্লাইওভার উপর দিয়ে যখন দাঁড়ায় টান দিছে না, মানে স্ট্যান্ডটা পড়ে গেছে বা আগে ফালানো ছিল, তখন আমার গাড়ির সামনে ওরা ছেঁচড়াইতে প্রায় 30 ফিট গেছে। সো ওদেরকে নিয়ে হসপিটাল পাঠায়া, তারপর দিয়ে রেগুলারে সেলাই করে ব্যান্ডেজ করে তারপর রাতে 3টা বাজছে বাসায় আসতে। তো সেই একটা ভয় পাইছি। আমার গাড়ির সামনে ব্রেক হয়েছে তো ডাইরেক্ট, আমি এটা বুঝতে পারতেছি যে আমি যদি ব্রেক না করতে, কন্ট্রোল না করতে পারতাম, তাহলে এই দুটার অবস্থা অনেক বেশি খারাপ হইতো। ব্যাপারটা হচ্ছে এইরকম, স্ট্যান্ড পড়ার কারণে স্ট্যান্ডটা যখন ডান পাশে থেকে বাম পাশে যাচ্ছিল, তখন স্ট্যান্ডটা রাস্তার সাথে লকড হয়ে গেছে। তখন লকটের সাথে গাড়িটা ছেঁচড়াইছে 30 ফিট। আমার হানি ফ্লাইওভারে আমার গাড়ির, আমি যে গাড়ি নিয়ে গেছি, আমি বাইক নিয়ে দিন যাই নাই, গাড়ির স্পিড ছিল 70 থেকে 75। অ্যান্ড ব্রেকিং করে, মানে আমার গাড়ি তো ডাইরেক্ট ব্রেক ধরে না, আগের ব্রেক গাড়ি তো শর্টে ব্রেক করতে হয়। সো একবার গাড়ি ডানে বামে করতে একবার ঠিক নাভেদের মাথার সামনে গিয়ে ব্রেক ধরতে পারছি। মানে বিশাল একটা জিনিস দেখছি। তারপর থেকে আসলে খুব বেশি ভয় পেয়ে গেছি, মাথা নষ্টভাবে ভয় পেয়েছি। মানে অনেকে গাড়িতে কনফিউজই ছিল এটাতে আমাদের না, বাট দেখলাম নাভেদ আজমির, পরে ওদেরকে হসপিটাল নিয়ে ব্যান্ডেজ করে। কালকে আম্মু গেছিলো দেখতে, সবাই আমরা গেছিলাম। ওর সাথে যেতে দেখা দিয়ে যাই, কজ ওরে 30 দিনের জন্য লকড করে দিছে, এই আর কি। তো অলমোস্ট বাসায় চলে আসছি। I'm headed to the bottom of the bottle. I've been drowning, I've been floating away. Every other dollar that I got in bed, I probably went and pissed it away. I ain't fucking okay, I ain't liking it, babe. I don't even wanna talk, I'm just smoking my haze. I've been stuck in my ways, I've been stuck here for days. অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওয়াইড অ্যাঙ্গেল দিছি কজ আমার ভটকা লাগার জন্য। আর ইনশাল্লাহ রেগুলার ব্লগ আসবে, চিল হবে ফিল নিয়ে। আমি একটা ভালো একটা জায়গা পেয়েছি, এখানে রেখে ব্লগগুলো করা যায় অ্যান্ড ঘুষিও মারা যায়। তো যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আজকের সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হইতে পারে, কজ আজকে এই যে মাইকটা আছে না, মাইকটা আজের প্যারাটা আমি আর সাথে নেই নাই, কজ মোটো ব্লগে আমি মাইকটা নিই না, ডাইরেক্ট গোপ্রোর যে ক্যামেরাটা থাকে বিল্ট ইন, ওইটা দিয়েই করি। অ্যান্ড আমি সাউন্ড বাড়াইতে পারি না, বাড়াইতে গেলে ফাইটা যায়। বাট ইনশাল্লাহ যখন অনেক টাকা কামাবো, একটা ভালো একটা 1.5-2 লাখ টাকা দামের একটা ক্যামেরা সেটা কিনবো, যেটা দিয়ে ভ্লগিং, মানে পিছনে ব্লাড দেখবেন, আমাকে ফর্সা লাগবে আরও,
ইনশাল্লাহ হবে, সবই হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। বাই, পিস।